একটা কবরবাসী কেমন শোনো, ওই কবরবাসী এত অসহায়। নবী বলেন একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যখন পড়ে যায়, ওই মানুষটার কাছে যখন কোনো নৌকা না থাকে পার হওয়ার জন্য, ওই মানুষটা যেমন বেসামাল হয়ে যায়, একাকিত্ব বোধ করে, ওই মানুষটা যেমন একাকিত্ব বোধ করে, একটা কবরবাসী ঠিক তেমন একাকিত্ব বোধ করে। নবী আমার ডাক দেয়া উম্মত রে, যখন ওই কবরবাসী মানুষটার জন্য কেউ দোয়া করে, মানুষটা কেমন আনন্দিত হয় জানো? ওই সমুদ্রের মাঝখানে পার হওয়ার জন্য ব্যক্তিটারে কেউ যদি নৌকা নিয়ে যায় সাহায্য করার জন্য, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়, কবরবাসী গুলা তত বেশি খুশি হয়ে যায়। নবীজি দয়াল নবীজি, আমরা তো অনেকে আছি আমাদের অনেকের মা নাই, আমরা তো অনেকে আছি আমাদের অনেকের বাবা নাই। নবী গো, আমরা কেমন করে দুনিয়া আখিরাতের মধ্যে শান্তিতে থাকবো? নবী আমার ডাক দিয়া কয় রে, এই উম্মতে মুহাম্মদীর দলেরা, শান্তিতে যদি কবরবাসীরা রাখতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে যাদের মা কবরে গেছে, যাদের বাবা কবরে গেছে, তোমরা শুধু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, আল্লাহ পাকের বান্দার জীবনী থেকে আমি সুন্দর করে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, ছোট ওলি নয়, বড় মাপের আল্লাহর ওলি। ইব্রাহিম আদহামের নামে ওনার জামানায় আরেকজন ওলি ছিলেন, জিনার নাম ছিল হযরতে নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরতে নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনার কেমন ক্ষমতা ছিল শোনো। নূরে বাগদাদির নাম তো নূরে বাগদাদি ছিল না, নূরে বাগদাদির নাম ছিল মুহাম্মদ আবুল হাসান। নাম কি? মোহাম্মদ আবুল হাসান। কিন্তু নূরে বাগদাদি নামটা কেন পড়েছে শোনো। নূরে বাগদাদি একদিন রাস্তার মাঝে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, এমন সময় নূরে বাগদাদির পেটের মধ্যে অনেক খিদা। রাস্তার সম্মুখে দাঁড়ানো একজন বাদশা দেখতেছেন একজন আল্লাহর বান্দা ওনার বাড়ির সামনে দিয়ে যায়, আর ডাকতেছেন, কে আছো? এলাকার মানুষ, আমার একটু খাবার দিবানি, আমি বড় ক্ষুধার্ত। কিন্তু যে বাদশা ওনার বাড়ির মধ্যে সব সময় একজন একজন করে লজিং মাস্টার রাখতেন, অথবা বাড়ির মধ্যে পড়ানোর জন্য একজন টিচার রাখতেন, শিক্ষক। কিন্তু ওনার বাড়ির মধ্যে এত শিক্ষক এসেছেন, কিন্তু ওই সকল শিক্ষকের চাইতে ওনাকে একটু আলাদা ধরনের দেখা যায়। এবার ডাক দিয়ে কই, ও মৌলভী সাহেব, ও হুজুর, আপনি আমার সামনে আসেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলি। বলে, কি কথা বলবেন? বলে, আপনি আমার বাড়িতে একটু পড়ালেখা করানোর জন্য থাকবেন? বলে, থাকবো। আমার চাকরি কি আপনি বলেন? বলে, আপনার অন্য কোনো চাকরি নাই, আপনার চাকরি হলো আপনি আমার বাড়িতে থাকবেন, আর আমার ঘরের মধ্যে মানুষকে একটু নসিহত দিবেন, আমার বাচ্চাগুলোরে পড়াবেন। এবার হযরত আবুল হাসান ঘরের মধ্যে ঢুকে গেলেন আর পড়ালেখা করাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে। ওই বাদশা ওনার একটা ইবাদত ছিল, যে ইবাদতের কথা উনি কারোর কাছে বলতেন না। ওই ইবাদতের কথা আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই ইবাদতটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? হুজুর 5 ওয়াক্ত নামাজের ওই খবর থাকে না, তাহাজ্জুদ পড়াম কোন সময়? মুসলমান, আল্লাহ পাকের বন্ধু হযরত আবুল হাসান বাড়ির মধ্যে রইলেন, আর ওই বাদশার ঘরের মধ্যে যখন পড়ালেখা করাই, বাদশা রাত্র বেলা ফজরের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়বার লাগে যখন বাদশা বাইর হইছে, দেখতাছে ওনার বাড়িতে যে লজিং মাস্টার হুজুর রাখছে, ওই হুজুরের ঘরের মধ্যে থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো জ্বলতাছে। বাদশা অবাক হয়ে গেছে, মাগো এই নূরের আলো কিসের? এটা
বাদশা কোনো কথা বলে না, লুকে লুকে করে দরজার সামনে চলে গেছে। দরজার সামনে যাইয়া ওই বাদশাটা দরজার আড়ালের মধ্যে যা সুন্দর করে চক্ষুটা দিতে দরজার ফাঁক দিয়া। কিন্তু জানেন ওই নূরের তাজাল্লির পাওয়ার এমন ঘরের মধ্যে থেকে নূরের তাজাল্লি ওই বাদশার গায়ের মধ্যে ছটকা লাইগা বাদশাটার দরজা থেকে দূর হইয়া দূরের উঠানের মধ্যে পড়ে গেছে। এবার বাদশা কারোর কাছে কোনো কথা বলে না। ওই ইব্রাহিম বিন আদহামের জামানার আরেকজন বড় ওলি ছিলেন, জিনার নাম ছিল হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি। ওই জুন্নুন মিশরির কাছে বাদশা দৌড়ে গেছে, হুজুর একটা খবর শুনছেন নি? আমার বাড়ির মধ্যে একজন লজিং মাস্টার রাখলাম, উনি রাত্রবেলা ইবাদত করে, কিন্তু কথা কি জানেন? রাত্রে যখন ইবাদত করে আমি তাহাজ্জুদের সময় দেখলাম উনার ঘর থেকে উপরের দিকে একটা নূরের আলো জ্বলে। জুন্নুন মিশরি ডাক দিয়ে কয়, তার নামটা কি? বলে তার নাম আবুল হাসান। কয় শোনো, সে সাধারণ কোনো সন্তান নয়। হুজুর কেন সাধারণ কোনো সন্তান নয়? কয় আবুল হাসানের আম্মা জান আবুল হাসানরে গর্ভে রাইখা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করছে, ও আল্লাহ গো আমার সন্তানকে একজন আপনি নেককার ওলি বানান, আমার সন্তানকে এমন ওলি বানান যেন আমি মার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। জানো নি রে বাদশা, জানো নি রে বাদশা, এই আবুল হাসান কোন সাধারণ মানুষ নয়। এই আবুল হাসান তার মা দুয়ার বরকতের ওলি হইছে। আবুল হাসান কয়, আমি কেমনে ওলি হইছে আমি জানি না, তবে আমি জানি আমার মা জননী আমারে দোয়া করছে। আবুল হাসান যখন মায়ের গর্ভে ছিল, আবুল হাসানের মা জননী আল্লাহর কাছে ডাক দিয়ে কইছে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়ায়। সন্তান ঠিকই মার জানাজার নামাজ পড়াইছে। আর নামাজটা পড়ানোর পরে ওই দিন রাত্রবেলা হযরত আবুল হাসান স্বপ্ন দেখছে। মা আয়েশা কয়, রে আবুল হাসান আমার জানাজাতে তুমি ফুতে পড়াইছো, আমার আল্লাহ আমার সন্তান জানাজা পড়ানোর কারণে আমি মারে জান্নাতে দিছি। এ আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমার ফুতে তোমার জানাজা পড়াইতে পারবো না, তুমি নিজে চিন্তা করো। এ যুবক ভাইরা, যদি তোর মা তোর বাবা মারা যাওয়ার সময় হাতটার ভিতরে দইরা কয়, ফুত তোর কাছে কোনো কিছু চাই না, শুধু আমি মা মারা যাওয়ার পরে আমি মার জানাজার নামাজটা তুই ফুতে পড়াইস, উপায় নাই। কেমনে পড়াইবেন? জানাজা তো পড়াইতে পারেন না। হযরত আবুল হাসান যখন বাড়ির মধ্যে জুন্নুন মিশরির কাছে বাদশা খবর দিতে, ও হুজুর শুনেন শুনেন, তার ঘরের মধ্যে নূরের আলোটা কেন জ্বলে একটু আপনাকে আমি আগামীকালকে দেখাতে চাই। এবার জুন্নুন মিশরি করে, ঠিক আছে আমি আগামীকালকে যাব তোমার ঘরে নূরের আলোটা দেখার জন্য। এবার জুন্নুন মিশরি রাত্রবেলা ঘরের মধ্যে যখন আগমন করতেছেন, হাঁটতে হাঁটতে দেখতেছেন ঠিকই রাত্রবেলা হযরত আবুল হাসানের ঘর থেকে আসমানের দিকে বাগদাদ শহরের উপরের দিকে আলো যাইতাছে। এবার জুন্নুন মিশরি দিনের বেলা হযরত আবুল হাসানকে খবর দিছে, কইরে আবুল হাসান আয় আয় আমার বাড়িতে আয়, তোরে একটু মেহমানদারি করার জন্য তোরে ডাক দিলাম। এবার আবুল হাসান রওনা করলেন হযরত জুন্নুন মিশরির দরবারে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, আবুল হাসান আসছো আমার দরবারে? বলে হ্যাঁ। এরে আবুল হাসান, তোমার বাদশা তো তোমার সকল গোমর ঝাইনা ফেলছে, তোমার ঘর থেকে নূরের আলোটা আসমানের দিকে উঠে, এটা কিসের নূরের আলো? কই হুজুর এটা অন্য কোনো আলো নয়, আমি যখন নামাজ আদায় করি তাহাজ্জুদের নামাজ, আমি আমার মনিবের সঙ্গে প্রেমের আলাপ করি। মনিবের সামনে কেমন কেমন সম্পর্ক করে চলে আবুল হাসান, তোমার ঘরের মধ্যে নূরের আলো জ্বলে, এমন ভাবে পুরা বাগদাদ শহরের মানুষ দেখে ফেলছে। আর তারপরে আবুল হাসানের নাম আর আবুল হাসান নাই, সকল বাগদাদের মানুষ তার নাম দিছে নূরে বাগদাদি, বাগদাদের নূর, বাগদাদের নূর। আপনি আমি চিন্তা করা প্রয়োজন, আমি আপনি যখন মারা যাব
আমাদের মারা যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বরকতে এমন একটা অবস্থা নিয়ে আপনারা তৈরি করে দেয়। এ মুসলমান, যদি মার দোয়ার বরকতে এত বড় হইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, আজকে মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইবা, তোমার আম্মা আব্বারে অনেকে জুদা করে দিয়া রাখছো, তোমার মা বাবা জুদা জুদা খাবার খায়, আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কদমটার মধ্যে ধইরা ডাক দিয়া কইবা, মা বাবা আমি সন্তান আপনারা কদমে ধরছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আপনারা জবান খুলে বলেন, মা বাবার পায়ে ধরলে মা বাবা সন্তানকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবেন, বাড়ির মধ্যে যাই আম্মা আব্বার পা গুলো রামজা করে ধরবেন, ধরে করবেন, মা বাবা গো আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। দেখবেন রে, আপনি যখন মা বাবা দুইজনের পায়ে ধরবেন, মা বাবা দুইজনও কাঁদতেছে, জিগায় মা আপনি কান্দেন কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। কি আব্বা আপনি কেন কান্দেন? দেখবেন আপনার মা বাবা দুইজন কইবে, ওরে পুত কেন কান্দি জানো? আমি সন্তান, তুমি সন্তান, তো আমি মার কাছে কোনো অন্যায় করো নাই, আমি বাবার কাছে কোনো অন্যায় করো নাই, আমি মা বাবার কদমের মধ্যে ধরে ধরে মাপ চাইতেছ। নবী আমার কইরে, উম্মত কোন সন্তান যখন তার মায়ের কদমে ধরে মাপ চায়, তার বাবার কদমে ধরে মাপ চায়, ওই মা বাবা যদি জবান খুলে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী বলেছেন, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবা সন্তুষ্ট তো তোমার আল্লাহ সন্তুষ্ট। এ মুমিন মুসলমান, তোমার মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো, মা বাবার জুদা করে দিছো, মা বাবা আলাদা আলাদা খাবার খায় না, না আজকে মাহফিলে বৈশা ওয়াজা করো, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে যদি জুদা করে খাওয়াইয়া থাকো, বউয়ের কথা শুই না মার মনে আঘাত দিয়া থাকো, বাপের মনে আঘাত দিয়া থাকো, মারে বুড়ি কইরা ডাইকে থাকো, বাপরে বুড়ি কইরা ডাইকে থাকো, এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, আম্মা আব্বার পা গুড়ার মধ্যে ধরে বলবা, মা ও বাবা মাফ চাই আপনার কাছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। যতক্ষণ না মা বাপ মুখ দিয়া বাহির করছে মাফ করে দিছি, অতক্ষণ আম্মা আব্বার কদম ছাড়বা না। অনেক সন্তানের চোখগুলা লাল লাল হয়ে গেছে, কিরে সন্তান কেন চোখগুলা লাল? হুজুর যারা মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাবো? আল্লাহর কসম, অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পা ধরে মাপ চাইবো, আমার বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহর কসম মুসলমান, চিন্তা নাই, চিন্তা নাই। মা বাপ যদি কবর দেশে যায় থাকে, ওই আম্মা আব্বা কবরে গেছে, অন্য কোনো টেনশন করবা না, আল্লাহর দরবারে হাত গুলা বাড়াইয়া দিবা, আর আল্লাহর কাছে কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, নবী কয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে পর্দার অন্তরালের আম্মুজিরা, হে যুবক ভাইয়েরা, হে মুরব্বী বাবারা, যদি তোমার মা কবরে যায় থাকে, আব্বা কবরে যায় থাকে, ওই আম্মা আব্বারে যদি জুদা করে ভাত খাওয়াইয়া থাকো, আল্লাহর দোহাই তুমি আমার ওয়াজ শোনার দরকার নাই, যাও চইলা যাও, তবে আপনারা ওয়াদা করেন ওই আম্মা আব্বার কদমে ধরবা। বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে পারো না, ব্যবসা করো বরকত পাও না, কাজে কর্মে বরকত পাও না, ভাইবি কেমনে? তোর ঘরে তোর মক্কা, তোর ঘরে তোর মদিনা, আম্মা আব্বারে আঘাত দিয়া রাখছো, তোর মা বাপ কবরে চলে গেছে, ওই মা বাপের দোয়া তোর কাছে নাই। দোয়া করো, দোয়া করো, দোয়া করো, আল্লাহ যেন মা বাবার কবর আযাব মাফ করে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবা, যাদের মা বাবা আছে, সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে অন্যায় করে নাই, মা বাবার ধমক দাও নাই, মা বাবার প্রতি অত্যাচার করো নাই, তবুও
বউ আজকে বাড়িতে যে মা বাবার পাও ধরবা, হুজুর পা ধরবো কি, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার বড় কষ্ট হয়, আমার লজ্জা লাগে। কিন্তু নবীর হাদিসে পাইলাম কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দেয়, আব্বার পায়ে চুমা দেয়, সে আসলে মা বাবার পায়ে চুমা দেয় না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেয়। ও বাঞ্ছারামপুরের সৈফুল্লাহ কান্দির মানুষ, আপনারা জবান খুলে বলেন, কোন সন্তান যদি মা বাবার পায়ে চুমা দেয়, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেয়, এই কথার বিশ্বাস অন্তরে আছে না নাই? মনে রাখবেন, নিরঙ্কুশ এক কথাই শেষ। যদি আম্মা আব্বার ভালোবাসা অন্তরে থাকে, আজকে মাহফিল থেকে কোনো অন্যায় করেন নাই মা বাবার সাথে, বাড়িতে যাইবেন, মা বাবার পায়ে ধরবেন, রাজি আছেন? কারা কারা মাপ চাইবেন আম্মা আব্বার কাছে? হাত তোলেন। মা বাপ যদি থাইকা থাকে, এখান থেকে বাড়ি যায়, মা বাবার ফাঁয়া ধরলে ফুট ছুট হয়ে যায়, মা বাবার ফাঁয়া ধরলে দাম কমে যায়, সম্মান কমে যায়। দেখাও যে মানুষগুলা হাত তোলেন, বলে হুজুর আমার মা বাবা আছে, আমি কোনো অন্যায় করি নাই, আজকে মা বাবার ফাঁয়া ধরে মাপ চামু। কেউ মাপ চাইলে কি ছোট হয়ে যাবেন? আল্লাহ তুমি দেখতেছ এ বাঞ্ছারামপুরের সৈফুল্লাহ কান্দির কত মানুষ, কত সন্তানেরা আজকে ওয়াদা করেছে, আজকে ওয়াদা করেছে তারা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, তারা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আল্লাহ তোমরা কবুল করুক। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আম্মা আব্বার জুদা করে দিছো তুমি ফুতে, আম্মা আব্বা আলাদা রান্না করে খায়, তোমার লজ্জা লাগে না? তোমার মা একটা মাছ রান্না করলে তোমার বাফের টুকরাটা খাইয়ে ফেলতো, তোমার টুকরাটা তুমি দুপুর বেলা খাইয়ে ফেলতা, কিন্তু মার টুকরাটা মা তুইলা রাইখা দিত, আমার ফুতে রাত্রে ভাত খাইবো মজা করে, মা ঝোল দিয়া ভাত খাইতো, ঠিক না? তোমার বাফে যে বাফরে বুড়া বেড়া করে ডাক দাও, ওই বাফে সিরা জুতা ফটতে ফটতে পায়ের তালকা মাটির সাথে লাগিয়া গেছে, সিরা লুঙ্গিটারে আব্বা জানে উল্টে পাল্টে পড়ছে সিরা লুঙ্গিরে, আর তুমি ফুতে ওই বাপ যে কবরে গেছে 500 টাকার একটা লুঙ্গি কিনা বাপরে পরাইতে পারো না, বাপ কবরে গেছে গা। মায়া লাগে না? মোহাব্বত লাগে না অন্তরে? আজকে অনেক মায়েরা আসছে এই এলাকাতে, পর্দার আড়ালে বসে রয়েছে, বাড়িতে এসে দেখছে গত বছর তার বাপরে দেখছে, কিন্তু আজকে দেখা তার বাপ বাড়িতে নাই, মরে গেছে। অনেক মায়েরা আসছে তারা মারে দেখছে, অন্য সময় বোরকাটা খোলার আগে মা বাপ ডাক দিয়ে কইতো মা দুইটা ভাত খা, কিন্তু এই বছর আর বাপ মারে দেখছে না, বাপ মা কবরে গেছে। যা দেখো পর্দার আড়ালে কত মা বোন কান্দে, আমি দেখছি তো কে কে কান্না করছো। মা বাপের বেশি ভালোবাসো না, মোহাব্বত করো। আল্লাহ যেন যাদের মা বাপ কবর, আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এত আস্তে আমিন কইতাছেন? আমি এই সিজনে আর এত চিল্লানি কোনো মাহফিলে চিল্লা বলি নাই, কেন জানি মনটা চাইছে আপনাদেরকে একটু বোঝায় বলার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এমন কোন ফুতা আসুনি বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, এ সৈফুল্লাহ কান্দি মসজিদটার জন্য হুজুর আমি 5,000 টাকা দান করবো, আমি মুনাজাত করে দিব। তার আগে একটা ছেলে বলবেন আপনার নাম কি? উজ্জ্বল মুন্সি ভাই। উজ্জ্বল মুন্সি ভাইয়ের নামটা লেখেন, এখন 5টা ফুতের থেকে 5,000 টাকা করে মসজিদের জন্য নিব। উজ্জ্বল মুন্সি ভাইয়ের বাড়ি কোথায়? এই কাকা, এই কই যান? আমরা টিয়া দন লাগতো না, বলেন যাকো। আরে শিশি, শীতের দিনে ঘুরতে গেলে কিন্তু এটা চাপ দিয়ে বয়ে থাকে, ফজরের পরে সূর্য উঠলে এরপরে ঘুমের থেকে ঘুরে। 2 নাম্বার কে দিব? আমার উজ্জ্বল মুন্সি ভাইয়ের মতো 2 নাম্বার। হুজুর আমার মা বাপের জন্য দোয়া চাই, আমি 5,000 টাকা দিব। কত বিল্ডিং এ আগুন ধরাইছে, কত কারেন্টের তার আগুন ধরাইছে, ঠিক না বেটে? বলেন আমরা মুসলমান হ্যাপি নিউ ইয়ারের পক্ষে, হ্যাপি নিউ ইয়ারের পক্ষে। মুসলমান যদি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতে হয় নামাজ পড়ে করবো, ঠিক না বেটে? 2 রাকাত নফল নামাজ পড়ে করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ এ বছর পুরাটা কি করছে আমি জানি না, আল্লাহ আগামী বছর যেন সুন্দরভাবে কাটাইতে পারি, আল্লাহ আপনি সে তৌফিক দেন, ঠিক না বেটে? আপনাকে হ্যাপি নিউ ইয়ারের পক্ষেও কারা কারা বিপক্ষে হাত তুলে দেখান, হাত তুলেন। এই হ্যাপি নিউ ইয়ারের বিপক্ষে হাত তুলে নাকি লেগা? ওমা হাত সবাই তুলে না। হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা চলবে, হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা চলবে, হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা চলবে, আতশবাজি ফুটানো চলবে, বেলুন উড়ানো চলবে, গান বাজনা চলবে। হ্যাপি নিউ ইয়ার মুসলমান উদযাপন করবে নামাজ দিয়া, ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল দিয়া, ঠিক না বেঠে? হ্যাপি নিউ ইয়ার মুসলমান উদযাপন করবে আল্লাহর ইবাদত দিয়া, ঠিক না বেঠে? তাহলে আমরা কি হ্যাপি নিউ ইয়ারের পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তবে হ্যাঁ যদি উদযাপন করতে হয় তাহলে আমরা 2 রাকাত নামাজ দিয়ে কইরাম কোন ইনশাআল্লাহ। আগামীকালকে জানি কি একটা তুফান ছোড়ে এলাকাটার ভিতরে,
31st নাইট যে একটা আলামত করে, ঠিক না? গোল্লাটি ফুটাইয়া রাত্রে 12টার দিকে আটকা দুমদুমানি দিয়ে ওঠে। তা আমি তো প্রথম বুঝতাম না। একদিন মাদ্রাসার ভিতরে ঘুমিয়ে রয়েছি, চিন্তা করলাম কিরে দুমদুমানি ফুটে, আমি লাভ দিয়ে সিল্লানি মেরে উঠছি। হুজুরকে কিরে কি হইছে? হুজুর দুমদুমানি ফুটে। বেটা দেখাইতেছি তোরে, পরে সাদে নিয়ে দেখা, দেখ কত গোল্লা ফুটিতেছে। এটা কি লেগে জানো? আজকে তো বছরের শেষ, এর লেগা। তাহলে আপনারা কি এগুলা করবেন? এই যে এত টাকা খরচ করেন হ্যাপি নিউ ইয়ারে, এই হ্যাপি নিউ ইয়ারে গোলাপ ফুটে এত টাকা খরচ না করিয়া একটা গোলাপ ফুল কিনা মাডারে নিয়ে আই লাভ ইউ কইতাম। দুইবার কইছি এর আগে। দুইটা শক্ত মহিলা, আপনার মা বাবির মধ্যে শক্ত আছে না, তার একটু ইয়া টাইপের করা টাইপের, এই দুইটা মহিলারা দাঁড় করে দেন। এরা যেন কাতারটি সোজা করে এলা। ভাই যেমন ভাবে আমরা চাচারে সোজা করে, এমন ভাবে মহিলারা সোজা করে নেবে। কি করেন আপনারা? আমি যদি হুজুর মানুষে না করতাম পারি সোজা, তো তারাই তো করবো। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। কষ্ট হইতেছে বেশি। শোনেন, আর দেরি করেন না, শেষ করে আগামীকালকে মাহফিল দুইটা, একটা হাজিগঞ্জ একটা শাহরাস্তা। শৈল্য কুলাই তৈব, একটু জবান খুলে আল্লাহ জিকির করেন। এ মাইকে কো, হ্যাঁ আচ্ছা, ও তাকবীরের কথা তো ভুলে গেছি। নারে তাকবীর, না আবারও বেশি আসতে হয়েছে। নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈফুল্লাহ কান্দি দরবার শরীফের পীরে কামেল মঈনুদ্দিন চিশতিয়া ফকির হুজুর দিবে 3000 টাকা। জোরে করেন না মারহাবা। আল্লাহ কবুল করো। আর জোরে কর না, টিয়া কম হইছে না। হিসাব মানুষ দিছে, যে হিসাব মানুষ মানুষের থেকে লয়, খালি দেয় না। এবার দিছে, এটা আলহামদুলিল্লাহ কবে না? হ্যাঁ না না, আরো তো বেশি দেওয়া, যেটা দিছে কব আলহামদুলিল্লাহ। না না না, এরা তো ধরবো হুজুরের চিন্তা করো। হুজুর মানুষের ঘরে খা, হুজুর কি লেগে দিত না, হ্যাঁ চিন্তা করো। তে কয়দিন মানুষের ঘর নিজের ঘরে নিয়ে খাওয়াইছে হুজুর, হিসাব করে তোমাকে। এত কি ধরো, জিকির করো আল্লাহ। আইও আমরা তো আমার রেডি নি ভাই সাহেব, আর কষ্ট দিয়ে না আমারেও একটু জবান খুলে আল্লাহ পাকের আমার লোকে দামাত দেওয়ার সময় কত হয়েছে, 1.5 ঘন্টা সময় দিব। আমি যুদ্ধ বইকে বেশি দিয়ে লেছি, আর যে একটা ঘুরে ঘুরছি আমার ড্রাইভার সাহেব কেন কেনাইছে। একটু জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। সবাই জবান করে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় জায়গা করো, দেখ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার হুমা সেনা আমিয়া গে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার হুমা সেনা আমিয়া গে। আমার আরবো নিবা মুর্শিদ করমো গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহমাদেবো মাইবা মুর্শিদ করমো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাই আমি ভালোবাসি পাগো করমো মহমদ চাইলে এই পাগল মন উঠে গত খবর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন চাইলে এই পাগল মন ছুটে গত খবর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। করলো জয় যা বলো আল্লাহ দয়াল তোমার রে গিয়া আইবো আইবা দয়াল করবো আইয়ে। মাশাআল্লাহ আল্লাহ। তোমাকে হারানোর ব্যথা মনে মুর্শিদ তোমায় কোনো দিন। মাশাআল্লাহ সমাজে কলঙ্কে আমি গলাই কোনো কেরমালা মুর্শিদ করমো আইয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
বলিবা মুর্শিদকে বলিবা আল্লাহ 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 আমার পাগল মন পাইতে নবীজির দরবার সাল্লাল্লাহু আল্লাহ কাঁদান গো দয়াল নবী কান্দে আপনার আশিক গণ কান্দে আল্লাহ পাগল মন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু বলার নেই। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وقنا عذاب سكرة الموت. وقنا عذاب القبر. وقنا عذاب الحشر. وقنا عذاب الفصرات. وقنا عذاب اليوم القيامة. مبهودو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায় দেখেন আল্লাহ। এ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন কমপ্লেক্স ময়দানে এই সৈফুল্লাহ কান্দি দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে 10তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে সৈফুল্লাহ কান্দি দরবার শরীফের পীর কামেল মঈনুদ্দিন চিশতিয়া ফকির হুজুরকে সাথে লইয়া তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাইরে তুমি ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। আজকের মাহফিলে এমন সন্তান আছে যাদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা। আরে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য বাবা জান এত কষ্ট করছে, জানি না কোন বাবা জানি অন্ধকার কবরে। ও আল্লাহ, এমন বাবা যাদের কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জানি না আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। মা, হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানকে লালন পালন করেছে, মা জননী গর্ভের সন্তান নিয়া সন্তান দুনিয়াতে আসার আগে যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া কইতো রে ডাক্তার, আমি মা মইরা যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাই মা গো। তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আল্লাহ।
যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে পানুয়া দরবারে খলিফা লিটন কাকার আব্বা আম্মা দুইজন বেঁচে আছে অসুস্থ রে আল্লাহ। আল্লাহ তুমি ওনার আম্মার পরে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। এমন ভাবে যাদের মা বাবা আছে, আম্মার পরে কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের বংশ বাবার বংশ যারা কবরে, আল্লাহ কবর আযাব মাফ করো। কলিজার টুকরা তানভীর ভাইয়ের দাদির জন্য সব সময় দোয়া চাই, ওনার দাদির কবরটাকে তুমি নাজাতের ফয়সালা করো আল্লাহ। ও আল্লাহ, এই সৈফুল্লাহ কান্দি এলাকার যত মানুষ দোয়া চাই, প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই এলাকার যত প্রবাসী ভাইরা বিদেশের জমিনে, আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ। জানি না প্রবাসীরা বিদেশের বাড়িতে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আল্লাহ পরিবার পরিজন ছেড়ে দিয়া, আল্লাহ সন্তান সন্ততি আদর স্ত্রীকে ছেড়ে দিয়া, মা বাপ ছেড়ে দিয়া প্রবাসীরা বিদেশের জমিনে যত কষ্ট করে, আল্লাহ প্রবাসীদের প্রত্যেকটা ঘামের ফোঁটার বিনিময়ে, আল্লাহ প্রবাসীদের প্রত্যেকের কাজের মধ্যে তুমি বরকত দান করো, শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো আল্লাহ। এই সৈফুল্লাহ কান্দি দক্ষিণ পাড়া ছাত্র যুব ঐক্য সংঘের ভাইয়েরা এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বানিয়েছে, মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। দেশ বিদেশের যারা যারা মুনাজাতে অংশীদার হয়, প্রত্যেকে কবুল মঞ্জুর করো আল্লাহ। 5,000 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত যারা দান করেছেন, প্রত্যেক দানটারে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। যতগুলা দরখাস্ত করলাম, প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করো। লিটন কাকা ওনার বিয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার বিয়েটারে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনরা কি চাই জানি না, এই গুনাহগারের কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই আল্লাহ। তুমি তো গফুর গফফার, রহিম ও রহমান, তোমার এই নামগুলোর উসিলায় তোমার বান্দা বান্দীদেরকে তুমি তোমার রহমতের খাজিনা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে আল্লাহ বাইতুল্লাহ নসিব করায়ো, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়ো আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করো আল্লাহ। মরণের আগে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে, মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চাই, একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব আল্লাহ। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে আখিরি কালাম হিসেবে পড়েন মধুর কালেমা লা ইলাহা